আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব ইনাম ফর লিনাক্স টুলটার ব্যবহার। এখন কথা বলে নেই, সেটা হচ্ছে ইনাম ফর লিনাক্স জিনিসটা আসলে কি। ইনাম ফর লিনাক্স হচ্ছে একটা লিনাক্স টুল যেটা উইন্ডোজ সিস্টেমের উপর বিভিন্ন রকমের এনুমারেশন করে থাকে। হ্যাঁ, যেরকম সাম্বা শেয়ার ও সার্ভার থেকে এটা তথ্য সংগ্রহের জন্য ইউজ করা যাইতে পারে। দেন ইউজার অ্যান্ড গ্রুপ এনুমারেশন করা যাইতে পারে উইন্ডোজ সিস্টেমের। দেন পাসওয়ার্ড পলিসি সম্পর্কে ইনফরমেশন পাওয়া যাইতে পারে, অপারেটিং সিস্টেম সম্পর্কে আমরা ইনফরমেশন পাইতে পারি, অ্যান্ড হোস্টের এসআইডি এনুমারেশন আমরা করতে পারি। সো এই টুলটা আমাদের কালি লিনাক্সে প্রি ইনস্টল থাকে। সো আপনারা যদি টার্মিনালটা ওপেন করেন অ্যান্ড লিখেন ইনাম ফর লিনাক্স, তাহলে আপনারা দেখতে পাবেন যে এই টুলটা আমাদের প্রি ইনস্টলড আছে। সো এইটা দিয়ে আমরা যে কোনো একটা মেশিনের উপর এনুমারেশন করতে পারি। আচ্ছা, এজন্য আমাকে যেটা করতে হবে, আমার যে মেটাসপ্লয়েটেবল মেশিনটা আছে সেটা আমি একবার ওপেন করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেটাসপ্লয়েটেবল মেশিনটার ইন্টারফেস চলে আসছে। সো আমি এখানে একটা লগ ইন করে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে লগ ইন করার পর আমার যেটা লাগবে সেটা হচ্ছে এই সিস্টেমটার আইপি অ্যাড্রেস। সো আমি এখানে লিখি ইফ কনফিগ, দেন আমি কন্ট্রোল অল্ট পেস্ট করতেছি, তাহলে আমার মাউসের কার্সারটা চলে আসলো। অ্যান্ড আইপিটা হচ্ছে 192.168.135.129। সো আমরা সাপোজ এইখান থেকে যদি কোনো ইউজারের ইনফরমেশন বের করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে দিতে হবে হাইফেন বড় হাতের ইউ, দেন আমাদের আইপি অ্যাড্রেসটা। সো 192.168.135.129 দেওয়ার পরে আমি যদি এখানে এন্টার প্রেস করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে ওই মেশিনের যাবতীয় ইউজারের ইনফরমেশন আমাকে সে নিয়ে এসে দিছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন টুলের প্রথমে যে অপশনের লিস্টগুলো দেওয়া আছে, যে হাইফেন ইউ এখানে কি করতেছে, ইউজারের লিস্ট নিয়ে আসতেছে। হ্যাঁ, হাইফেন এম দিলে মেশিনের লিস্ট আসবে, শেয়ারের লিস্ট আসবে হাইফেন এস দিলে। পাসওয়ার্ড পলিসি সম্পর্কে আপনার জানতে চাইলে সেক্ষেত্রে দিতে হবে হাইফেন পি, অ্যান্ড হাইফেন জি দিলে গ্রুপ অ্যান্ড মেম্বার লিস্ট পাবেন। হাইফেন ডি দিলে আপনার যে রেজাল্টটা আসবে সেটা অনেক ডিটেলড আসবে। সো আমরা এখান থেকে বেশ কয়েকটা অপশানস আমরা ইউজ করে দেখব। সো আমি ফার্স্টে দিছি যে হাইফেন ইউ, অ্যান্ড দেওয়ার পরে দেখেন আমার টার্গেটের আইপি অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে। ইউজার নেম পাসওয়ার্ড আমরা দেই নাই, বাট নন ইউজার নেমস দেখেন দেখাচ্ছে আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেটর, গেস্ট, কেআরবি, টিজিটি, ডোমেইন অ্যাডমিনস, রুট, বিন, অ্যান্ড দেন আমরা দেখি কি আসে। ডোমেইনের নাম হচ্ছে ওয়ার্ক গ্রুপ, ডোমেইনের এসআইডি সে বের করতে পারে নাই। অ্যান্ড দেখেন এই আইপি অ্যাড্রেসের কোন কোন ইউজার আছে সে এখানে দেখাচ্ছে। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে অ্যাকাউন্টের নাম কি সেটা দেখাচ্ছে, দ্যাট মিনস ইউজার নেম নো বডি, বাইন, প্রক্সি, সিসলগ, এই যে ইউজার সার্ভিস, এই রিলেটেড যত ইনফরমেশনগুলো আছে সে দেখেন দেখাচ্ছে। যে এখানে একটা অ্যাডমিন রিলেটেড জিনিস দেখাইছে। অ্যান্ড দেখেন আপনি এখানে ইউজারগুলো দেখাচ্ছে, যে গেমস, দেন আর আইডি কি আছে সেটা দেখাচ্ছে। হ্যাঁ, এরকমভাবে আপনারা ইউজারগুলো পাইতে পারেন। এরপরে সাপোজ আপনি চাচ্ছেন যে এই টুলটার সাহায্যে আপনি শেয়ার এনুমিনেশন করবেন। তো শেয়ার এনুমিনেশন করার জন্য আপনাকে কি করতে হবে, জাস্ট এখানে হাইফেন বড় হাতের এস, এই অপশনটা ইউজ করতে হবে। আমি এন্টার করতেছি, অ্যান্ড এন্টার করার পরে দেখেন এইবার আমাকে শেয়ার এনুমিনেশন সে করে এনে দিছে। অ্যান্ড শেয়ারের নামগুলো দেখেন প্রিন্ট, টিএমপি, ওপিটি, আইপিসি, অ্যান্ড অ্যাডমিন। ঠিক আছে, তো এইভাবে আপনারা কি একটা নেটওয়ার্কের অথবা নেটওয়ার্ক পেনিট্রেশন করার সময় কোনো একটা সিস্টেমকে আপনারা এনুমিরেট করতে পারেন। আচ্ছা, এরপরে সাপোজ আমরা চাচ্ছি যে পাসওয়ার্ড পলিসি দেখতে, সেই ক্ষেত্রে আমরা কোন অপশানটা ইউজ করতে পারি, হাইফেন বড় হাতের পি। অ্যান্ড আমি যদি এখানে এন্টার করি, তাহলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কি যে হাইফেন বড় হাতের পি দিলে আমাদের পাসওয়ার্ড পলিসিটা দেখেন এখানে দেখাচ্ছে। হুম, আচ্ছা, এখানে দেখেন বলতেছে কি মিনিমাম পাসওয়ার্ড লেন্থ 5, দ্যাট মিন্স 5 ক্যারেক্টারের নিচে এখানে পাসওয়ার্ড নাই। হ্যাঁ, পাসওয়ার্ড হিস্টোরি লেন্থ এখানে দেওয়া নাই। ম্যাক্সিমাম পাসওয়ার্ড এজ নট সেট, দ্যাট মিন্স যে একটা পাসওয়ার্ড কতদিনের জন্য ভ্যালিড থাকবে। লাইক অনেকে আছে যে একটা সিস্টেমে একটা অ্যাকাউন্ট খুলে দেন পাসওয়ার্ড আছে তো আছেই, সেম পাসওয়ার্ডই সব জায়গাতে ইউজ করতেছে। সো ওই ক্ষেত্রে একটা ডিভাইস যদি হ্যাক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা হ্যাকার সবগুলো ডিভাইসই হ্যাক করে নিতে সক্ষম হয়ে যাবে। অ্যান্ড পাসওয়ার্ড কমপ্লেক্সিটি ফ্ল্যাগ দেখাচ্ছে একদম জিরো। হুম,
সো এই রিলেটেড জিনিসগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। আপনারা যদি একটা কমপ্লিট এনুমিনেশন করতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে হাইফেন ছোট হাতের এ এই অপশানটা আপনাকে ইউজ করতে হবে। অ্যান্ড এক্ষেত্রে আপনি দেখেন যে আপনাকে কমপ্লিট এনুমিনেশন করে এখানে দেখাচ্ছে, লাইক পাসওয়ার্ড কমপ্লেক্সিটিও এখানে দেখাচ্ছে, মিনিমাম পাসওয়ার্ড লেন্থও এখানে দেখাচ্ছে। আবার উপরের দিকে গেলে দেখেন আপনাকে শেয়ার নেমগুলোও দেখাচ্ছে। হ্যাঁ, ইউজারও আপনাকে এনুমিনেট করে নিয়ে এসে দিছে। অ্যান্ড নিচে দেখেন এসআইডির এনুমিনেশন চলতেছে, দেখছেন নিচে হচ্ছে এসআইডির এনুমিনেশন চলতেছে। অ্যান্ড এই যে এসআইডির এনুমিনেশন এখানে দেখেন শেষ হয়েছে। সো এই ইনফরমেশনগুলো আপনারা একটা সিস্টেম সম্পর্কে কালেক্ট করতে পারেন। আচ্ছা, এরপরে সাপোজ আপনারা আরও ডিটেইলড আউটপুট দেখতে চান, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, সেই ক্ষেত্রে আপনারা হাইফেন ডিটা ইউজ করবেন। হাইফেন ডিটা ইউজ করবেন, এক্ষেত্রে আপনাকে ডিটেইলড একটা আউটপুট দেখাবে। আমি চেষ্টা করতেছি হাইফেন এ অ্যান্ড হাইফেন ডি দুইটা একসাথে দেওয়ার, যাতে করে আমি ডিটেইলড আউটপুটটা পাই। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে এবার একটা ডিটেইলড আউটপুট দিছে। অ্যান্ড দেখেন এখনও কিন্তু আমার আউটপুটটা এখনও আসতেছে, দেখছেন আমার আউটপুটটা এখনও আসতেছে। সো আপনি যদি ডিটেইলড আউটপুট চান সেই ক্ষেত্রে এই হাইফেন এ অ্যান্ড হাইফেন ডিটা একসাথে ইউজ করবেন, যাতে করে কমপ্লিট যে এনুমিনেশন তার ডিটেইলড আউটপুট আপনারা পেতে পারেন। আচ্ছা, এখন সাপোজ আপনি এই ফাইলটাকে কোথাও একটা সেভ করবেন, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি এইটার সাথে হাইফেন ও যে ফ্ল্যাগটা আছে সেই হাইফেন ও ফ্ল্যাগটা ইউজ করতে পারেন। সাপোজ আমি বলতেছি এটাকে মেটাস্প্লয়েট ইনাম ডট টিএক্সটি এই নামে আমি এটাকে সেভ করব। আমি এন্টার করি, অ্যান্ড এই স্ক্যানটা শেষ হওয়ার পরে আমাদের এই জিনিসটা আশা করতেছি সেভ হয়ে যাবে। সো আমরা একটু অপেক্ষা করি দেখার জন্য যে আমাদের আউটপুটটা একটা ফাইলের মধ্যে সেভ হয় কিনা। সো স্ক্যানটা শেষ, আমি যদি এলএস দেই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো টিএক্সটি ফাইল দেখাচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা জাস্ট ইনাম ফর লিনাক্সটা দিয়ে হেল্প দিয়ে দেখতে পারি যে আসলে আমাদের কোথাও ভুল হয়েছে কিনা। আচ্ছা, হাইফেন ও ছোট হাতের ও দিছি আমি। তো এখানে বলতেছে কি গেট ওএস ইনফরমেশন, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে দেখতে হবে যে আউটপুটটা সেভ করে কেমনে। ওয়েল, এখানে আউটপুট সেভ করার আমি তেমন কোনো অপশানস এখানে খুঁজে পাই নাই। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আউটপুটটা সেভ করার জন্য আমরা আমাদের যে কাঙ্ক্ষিত কমান্ডটা আছে সেটা আমরা দিব। অ্যান্ড হাইফেন ছোট হাতের ও যে অপশানটা আছে সেই অপশানটা আসলে ইউজ করা হচ্ছে অপারেটিং সিস্টেম সম্পর্কে ইনফরমেশন নেওয়ার জন্য। সো আমি এটা দিতে চাচ্ছি না, কারণ যেহেতু আমি হাইফেন এ ইউজ করছি সো ডিটেইলড ইনফরমেশন আমাদেরকে দিবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এটাকে সেভ করার জন্য আমরা টি হাইফেন এ দেন মেটাস্প্লয়েট ডট টেক্সট মেটাস্প্লয়েট ইনাম ডট টিএক্সটি এই কমান্ডটা ইউজ করতে পারি। অ্যান্ড দেখি যে আমাদের আউটপুটটা সেভ হয় কিনা। আচ্ছা, আমাদের স্ক্যানটা শেষ। তো আমি এখানে এলএস দিচ্ছি, অ্যান্ড এলএস দেওয়ার পরে এইবার আমরা দেখতে পাচ্ছি কি যে মেটাস্প্লয়েট ইনাম ডট টিএক্সটি নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। সো আমি যদি এই ফাইলটাকে ক্যাট করি অ্যান্ড এন্টার করি তাহলে আপনারা দেখতে পাবেন যে যাবতীয় আউটপুট এখানে সেভ হয়েছে। সো আজকে এখান থেকে আমরা কি দেখলাম, যে কোনো একটা কমান্ড লাইন টুলে যদি দেখি যে আউটপুট সেভ করার কোনো ইনফো আমরা পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা এইভাবে টি হাইফেন এ দিয়ে কোনো একটা ফাইলের নাম দিয়েও আউটপুটটাকে সেভ করতে পারি। অ্যান্ড দুটো কমান্ডকে অবশ্যই মাঝখানে একটা পাইপ দিয়ে বা অর চিহ্ন দিয়ে এটাকে মার্জ করে দিতে হবে। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই।